নির্বাচন কমিশনের বর্তমান যে আইন, এই আইনে এক ধরনের দায় মুক্তি দেয়া আছে নির্বাচন কমিশনকে, অর্থাৎ নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংসদ সদস্য হয়তো সংক্ষুব্ধ হয়ে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণে উৎসাহিত হতে পারে। সেই জায়গায় বলা হয়েছে সংসদীয় কমিটির কাছে যদি এই ধরনের ক্ষমতা যায় তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে আমরাই তো স্বাধীন, নির্বাচন কমিশনই তো স্বাধীন, তাহলে এত স্বাধীন কর্তৃপক্ষ কেন লাগবে? 26 মে জুনে যদি নির্বাচন চিন্তা করা হয় তখন বর্ষাকাল, আর ওই সময় সাধারণত বাংলাদেশে কোনো নির্বাচন আয়োজন করা হয় না। আইন বিধিগুলো নির্ধারিত না হওয়ার কারণে তিনি আসলে নির্বাচনের মূল প্রস্তুতি, সে প্রস্তুতিগুলো নিতে পারছেন না। সিইসি আজকে এক অনুষ্ঠানে বেশ কিছু কথা বলেছেন, সেখানে এই যে ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতা ইসির কাছ থেকে যে সরিয়ে নেওয়ার সুপারিশ, এই বিষয়টি নিয়ে খুব একটি সন্তুষ্ট নন সিইসি, যেমনটা আমরা দেখতে পারলাম। তিনি কি বলেছেন, অথবা এই বিষয়টি আপনি কিভাবে দেখেন, এই যে ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষমতাটা ইসির থেকে সরিয়ে নেয়ার যে একরকমের সুপারিশের বিষয়টি? জি আশফাক, আপনাকে ধন্যবাদ। মূলত আসলে প্রধান নির্বাচন কমিশনার এই সংস্কার প্রস্তাব নিয়ে প্রথমবার খুব আনুষ্ঠানিকভাবে বলতে আমাদের যে সংগঠন আরএপিডির ব্যানারে তিনি খুব খোলামেলা আলোচনা করেন এবং খুব খোলামেলাভাবে প্রস্তাবের বিভিন্ন বিষয় তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তুলে ধরেন। সেখানে 3টি বিষয়ের কথা আপনি যেমনটা বলছিলেন, 3টি বিষয় আসলে অসন্তুষ্ট না। উনি সরাসরি বলেছেন যে এই 3টি বিষয় নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করবে। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে সংসদীয় কমিটির মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়। আপনি জানেন যে নির্বাচন কমিশনের বর্তমান যে আইন, এই আইনে এক ধরনের দায় মুক্তি দেয়া আছে নির্বাচন কমিশনকে, অর্থাৎ নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংবিধানে এমন একটি অনুচ্ছেদ রয়েছে। সেই প্রেক্ষিতে নির্বাচন সংস্কার কমিশন মনে করেছে যে নির্বাচন কমিশনকেও দায়বদ্ধ করতে হবে, তাদের ক্ষমতা যেমন বাড়াতে হবে একই সাথে তাদেরকে দায়বদ্ধ করতে হবে। সেই দায়বদ্ধতার প্রেক্ষিতে তারা একটি প্রস্তাব তাদের সুপারিশে দিয়েছেন। সেখানে প্রস্তাবটি হচ্ছে এরকম: সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগ প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণ করতে পারবেন। এরকম একটি বিধান সংযুক্ত করার কথা বলেছে সংস্কার কমিশন। এটা সংবিধানে হতে পারে, সংযোজন হতে পারে। এখানে মূল আপত্তিটি ছিল যে সিইসির বক্তব্য ছিল যে কোনো সংসদ সদস্যের সাথে নির্বাচনের সময় তাদের মতের ঐক্য না থাকতে পারে, অর্থাৎ কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচন, কোনো পৌরসভা নির্বাচনের সীমানা নিয়ে এক ধরনের আবেদন করতে পারে কোনো সংসদীয় এলাকার সদস্য, অর্থাৎ সংসদ সদস্য হতে পারে, কোনো সংসদীয় এলাকার সীমানা নিয়ে কোনো ধরনের আবেদন থাকতে পারে। সেই আবেদনটি হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঞ্জুর করা হলো না, বা এ ধরনের যে কোনো বিষয়ে ওই সংসদ সদস্যদের সাথে এক ধরনের দূরত্ব থাকতে পারে। সেই দূরত্বের সুযোগে পরবর্তী সংসদে এই কমিশন যখন তার মেয়াদটি শেষ করবে, সেক্ষেত্রে সংক্ষুব্ধ হয়ে কোনো ব্যবস্থা গ্রহণের বিষয় আসতে পারে। এই যেহেতু সংসদীয় কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারবে, সংসদীয় কমিটি তদন্ত করতে পারবে, সেক্ষেত্রে এই সংসদ সদস্য হয়তো সংক্ষুব্ধ হয়ে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণে উৎসাহিত হতে পারে। সেই জায়গায় বলা হয়েছে সংসদীয় কমিটির কাছে যদি এই ধরনের ক্ষমতা যায় তাহলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে। আর 2টি বিষয় বলা হয়েছে, একটি হলো স্বাধীন স্বতন্ত্র জাতীয় পরিচয়পত্রের জন্য যে একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ, এটিও যদি আমি আপনাকে একটুখানি তাদের প্রস্তাব থেকে পড়ে শোনাই, সেটি বলেছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংস্থা নামে একটি স্বতন্ত্র স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা গঠন করা, যার দায়িত্ব হবে জাতীয় পরিচয়পত্র প্রণয়ন, সংরক্ষণ ও বিতরণ। আপনি জানেন যে নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে এনআইডির কার্যক্রম। গত সরকার একটি আইন করেছিল, সে আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই এনআইডির কার্যক্রমকে দেওয়া হয়েছিল, কিন্তু যদিও আনুষ্ঠানিকভাবে আইন করলেও আনুষ্ঠানিকভাবে কিংবা হাতে কলমে এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশনের কাছে রয়ে যায়। এই সরকার আসার পরেই কয়েকদিন আগে সে আইনটি বাতিল হয়, অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে এখন আইনগতভাবে এবং বাস্তবিকভাবে নির্বাচন কমিশনের কাছে রয়েছে। সেখানে বলা হচ্ছে স্বতন্ত্র একটি কর্তৃপক্ষ করা। স্বতন্ত্র কর্তৃপক্ষ করা মানে হচ্ছে এটা নির্বাচন কমিশনের অধীনে থাকছে না। সে জায়গায় প্রধান নির্বাচন কমিশনের আপত্তি যে স্বতন্ত্র যদি একটি কর্তৃপক্ষ করা হয় তাহলে এখানে যেহেতু ভোটার তালিকার বিষয় রয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে ক্ষমতা সেটি খর্ব হবে। একই সাথে
স্বাধীন সীমানা পুনর্নির্ধারণে পুনর্নির্ধারণ। কর্তৃপক্ষের কথা বলা হয়েছে। সেক্ষেত্রেও প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে আমরাই তো স্বাধীন, নির্বাচন কমিশনই তো স্বাধীন, তাহলে এত স্বাধীন কর্তৃপক্ষ কেন লাগবে? কারণ এই নির্বাচন কমিশনের একটা রোড ম্যাপ থাকবে, সেই রোড ম্যাপ অনুযায়ী সে সীমানা পুনর্নির্ধারণ করবে। কিন্তু তার সাথে ওই স্বাধীন কমিশনের যদি ওই স্বাধীন কমিশনের প্রতি যদি তার নিয়ন্ত্রণ না থাকে, সে এক ধরনের রোড ম্যাপ করলো, সেই রোড ম্যাপ অনুযায়ী সে ওই কমিশন সীমানা পুনর্নির্ধারণ করতে পারলো না, সেক্ষেত্রে তাদের কাজের তো একটা বিচ্যুতি ঘটবে। সেক্ষেত্রে বলা হয়েছে যে আসলে এই তিনটা ইস্যুই মূলত নির্বাচন কমিশনের স্বাভাবিক যে কার্যক্রম সেটাকে ক্ষতিগ্রস্ত করবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে নষ্ট করবে। জি, আমরা যেটি দেখতে পারলাম যে 150টির মতো সুপারিশ অথবা প্রস্তাব যেটি বলি যে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে, এর মধ্যে আর কোন কোন বিষয় আছে, যেহেতু বিস্তারিত আপনার আলোচনা হয়েছে অথবা আপনি দেখেছেন, তাদের কথা শুনেছেন, যে কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে তাদের মধ্যে আপত্তি হোক অথবা একরকমের দ্বিধা হোক আসলে কাজ করছে নির্বাচন কমিশনের মধ্যে? এখানে আসলে মোটা দাগে বলা যায় এই তিনটা বিষয় গুরুত্বপূর্ণ, আর অন্যান্য বিষয়গুলো আসলে ছোটোখাটো বিষয়। কিন্তু এখানে প্রধান নির্বাচন কমিশনার আজকে যেটি জোরালোভাবে বলেছেন যে তার যেহেতু প্রধান উপদেষ্টার এক ধরনের টাইম ফ্রেম দেয়া আছে এবং সেই টাইম ফ্রেম অনুযায়ী আগামী ডিসেম্বর অথবা পরবর্তী জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। কিন্তু পরবর্তী জুন বলতে মে জুনে 26 মে জুনে যদি নির্বাচন চিন্তা করা হয় তখন বর্ষাকাল, আর ওই সময় সাধারণত বাংলাদেশে কোনো নির্বাচন আয়োজন করা হয় না। নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে ঋতুগত কারণে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেক্ষেত্রে নির্বাচন ডিসেম্বরে অথবা জানুয়ারিতে করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার যেটি বারবার বলছেন যে সংস্কার সুপারিশগুলো চূড়ান্ত না হওয়ার কারণে, আইন বিধিগুলো নির্ধারিত না হওয়ার কারণে তিনি আসলে নির্বাচনের মূল প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো নিতে পারছেন না এবং সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে ওনার প্রস্তুতি কমপ্লিট করতে হবে। প্রস্তুতি কমপ্লিট করে অক্টোবরের পর তফসিল ঘোষণা করতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।